আচ্ছা, তাহলে আজকে আমরা রে অ্যানালিসিসের বাকি পার্টটুকু করি। তো এরপরে নেক্সট আমাদের থিওরাম হচ্ছে 5.23 আর কি, 5.23। কোশ্চেনটা এরকম বলেছে, আমি একটু শর্টে লিখেছি যে লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইকুয়ালস টু এল ইফ অ্যান্ড অনলি ইফ। আমরা জানি ইফ অ্যান্ড অনলি ইফ মানে হচ্ছে বোথ সাইডাল প্রুফ। বোথ সাইডাল প্রুফ মানে এদিকটা হলে এদিকটা হবে বা এদিকটা হলে এদিকটা হবে। ইফ অ্যান্ড অনলি ইফ মানে আমরা তাই জানি, বা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, এটা মানেও কিন্তু আমাদের বোথ সাইডাল। ঠিক আছে, তো এটাই ইফ অ্যান্ড অনলি ইফ না দিয়ে এরকম দিতে পারে, দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন সাচ দ্যাট লিমিট এক্সটেন্স টু সি এফ এক্স ইকুয়ালস টু এল ইজ দ্যাট, এই পার্টটুকু। ঠিক আছে, সেইভাবে আমাদের পড়তে হবে, মনে রাখতে হবে। তাহলে কি বলেছে দেখি, লিমিট এক্সটেন্স টু সি এফ এক্স ইকুয়ালস টু এল ইফ অ্যান্ড অনলি ইফ ফর এভরি এক্সেন টেন্স টু সি দ্য সিকোয়েন্স এফ অফ এক্সেন টেন্স টু এল। তাহলে এই লিমিটটা এক্সিস্ট করবে যদি এক্সেন টেন্স টু সি হয়, সরি আমি ভুল বলছি, এই লিমিটটা যদি এক্সিস্ট করে মানে এই ফাংশনের লিমিট যদি এল হয়, তাহলে যদি এক্সেন টেন্স টু সি হয় দেন এফ অফ এক্সেন টেন্স টু এল হবে, বা ঘুরিয়ে এক্স টেন্স টু সি অ্যান্ড এফ অফ এক্স টেন্স টু এল, তাহলে এই ফাংশন এফ এক্স তার লিমিট হবে এল। এই হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে তাহলে আমাদের দেখো, এই দিকটা ধরে এই দিক প্রমাণ, এই দিকটা ধরে এই দিক প্রমাণ। এবার আমি ধরে নিলাম এই দিকটা। এবার এই দিকটা প্রমাণের ক্ষেত্রে মানে ফরওয়ার্ড প্রমাণের ক্ষেত্রে এই জায়গাটাই একটু বুঝে নিই। আমি তো এটা তো ধরতে পারবোই, এবং সেই সঙ্গে সঙ্গে কোশ্চেনে এটাও বলেছে ফর এভরি সিকোয়েন্স এক্সেন টেন্স টু সি দেন দ্য সিকোয়েন্স এফ অফ এক্সেন টেন্স টু এল। মানে এটা তো হয়েছেই, এবং সেই সঙ্গে সঙ্গে এক্সেন সিকোয়েন্সটাও সিতে গিয়েছে, দেন তখন আমাকে দেখাতে হবে এটা। তার মানে এটা তো আমি ধরবই, এটাকেও কিন্তু আমরা ধরতে পারবো। এই যে ভাষা দেখেই বুঝতে পারছো, ফর এভরি সিকোয়েন্স এক্সেন টেন্স টু সি দেন তখন, তার মানে এইটা ধরবো, এবং এই দিকটাও আমাদের, পুরো এই দিকটাই আমাদের প্রমাণ করতে হয় নর্মালি, কিন্তু এই দিকটা প্রমাণ ক্ষেত্রেও এদিকেও একটা কন্ডিশন আছে যে এক্সেন টেন্স টু সি দেন তখন আমি দেখাবো এফ অফ এক্সেন টেন্স টু এল। তাহলে এইটা ধরবো, এইটা ধরবো, দিয়ে দেখাবো এফ অফ এক্সেন টেন্স টু এল। বোঝা গেল? আচ্ছা, তাহলে বারবার ক্যামেরাটা নড়ে যাচ্ছে, 1 মিনিট দাঁড়াও। তাহলে আমরা প্রথমে এই লিমিটটার ডেফিনেশন লিখি যে সিন্স লিমিট এক্সটেন্স টু সি এফ এক্স ইজ ইকুয়ালস টু এল দেন ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0 no matter however small there exists a delta greater than 0 such that modulus of x minus l less than epsilon for 0 less than x minus c is less than delta। ঠিক আছে, এটা আমরা বাই ডেফিনেশন পাবো। আচ্ছা, এরপরে একটা লাইন আমি ফাঁকা রাখলাম। এবার এটাও আমরা ধরতে পারবো, তাহলে এটা ডেফিনেশনে লিখি এগেন xn tends to c then for delta greater than 0 there exists a positive integer m1 such that modulus of xn minus c is less than delta for n is greater equals to m1। এটা আমাদের সিকোয়েন্সের লিমিটের ডেফিনেশন। ঠিক আছে, কীরকম, যে আমাদের এক্সএন একটা সিকোয়েন্স, সেটা যদি সিতে কনভার্জ করে, তাহলে যেমন এই যে লিমিট ফাংশনের লিমিটের ডেফিনেশন, এরকম সিকোয়েন্সের লিমিটের ডেফিনেশন তাই, যে মডিউলাস অফ এক্সএন, দেখো এখানটায় এই এক্সএন সিকোয়েন্সটা সিতে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি এখানটা কী আছে, এন টেন্স টু ইনফিনিটি এক্সএন ইজ ইকুয়ালস টু সি। সিকোয়েন্সের প্রত্যেকটাই এন টেন্স টু ইনফিনিটি হয়। লিমিটে যেমন এখানটা এক্সটেন্স টু সি হতে পারে, এক্সটেন্স টু এ হতে পারে, এক্সটেন্স টু বি হতে পারে, লিমিটে কিন্তু সিকোয়েন্সের লিমিটে কিন্তু প্রত্যেকটাই এক্সটেন্স টু ইনফিনিটি হতে হবে। তাহলে এক্সএন টেন্স টু সি মানে কি, অ্যাকচুয়ালি এন টেন্স টু ইনফিনিটি এক্সএন ইজ ইকুয়ালস টু সি, তাই বলতে চাইছে। তাহলে সে একই রকমভাবে যদি ভাবি, এটা
এটার বিয়োগফল খুব ছোট হবে, মানে মডুলাস অফ এক্স এন মাইনাস সি লেস দ্যান একটা ভেরি স্মল কোয়ান্টিটি হবে, যেখানে এন টেন্স টু ইনফিনিটি। এন টেন্স টু ইনফিনিটি মানে কি, মানে এনের ভ্যালু আমি যা ভাববো তার থেকে বড়, তবে না এনের এনের ভ্যালু ইনফিনিটির দিকে যাচ্ছে। আমি কী করে বুঝবো, কী করে ম্যাথামেটিক্যালি কী করে লিখবো যে এনের, আমি বিশাল বড় একটা ইন্টিজার ভেবেছি, এনের ভ্যালু তার থেকেও বড়, তবেই এন টেন্স টু ইনফিনিটি। সেটা এরকম লেখা আছে যে এগেন এক্স এন টেন্স টু সি, দেন ফর ডেল্টা গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার m1 সাচ দ্যাট মডুলাস অফ এক্স এন মাইনাস সি লেস দ্যান ডেল্টা ফর এন ইজ গ্রেটার দ্যান m1। এখানটা এক্স এন মাইনাস সি লেস দ্যান এপসিলনও লেখা যায়, কিন্তু আমরা এখানটা ডেল্টা লিখেছি। ঠিক আছে, কেন লিখেছি সেটাও আমি বলে দিচ্ছি। লেস দ্যান এপসিলনও আমাদের ডেফিনেশনে লেস দ্যান এপসিলনও লেখা যায়। দেখো ডেল্টাও, এপসিলন ভেরি স্মল এবং এপসিলনের উপরে ডিপেন্ডেন্ট ডেল্টা, সেটাও অবভিয়াসলি ভেরি স্মলই হবে। তো এইবার দেখো এইটাই এক্সের জায়গায় যদি এক্সএন থেকে যেত, তাহলে কী হতো, এফ অফ এক্সএন মাইনাস এল লেস দ্যান এপসিলন ফর এক্সএন মাইনাস সি লেস দ্যান ডেল্টা। এখানটা এক্সএন মাইনাস সি লেস দ্যান ডেল্টা, দুটো ম্যাচ করে দিয়েছে, সেই জন্যই এখানে ডেল্টা, এখানেও ডেল্টা নিয়েছি। এখানটায় যদি ডেল্টা ওয়ান নিতাম, এখানেও ডেল্টা ওয়ান আমরা নিতাম। যদি ডেল্টা ওয়ান প্রথমে ধরতাম, এখানেও ডেল্টা ওয়ান নিতাম। ঠিক আছে, তাহলে দেখো এইটা হচ্ছে যখন এটা হবে, আবার এইটার এটা সেম, তাহলে এইটা হবে যখন এইটা হবে, তাহলে মাঝখানের এই কন্ডিশনটার দরকার নেই, এইটা হবে যখন এইটা হবে, তাই লিখে দেবো। সেই জন্য এখানটায় আমরা দ্যাট ইজ বলে এক্সের জায়গায় এক্সএন পুট করে রাখি। নোটে যদিও করা নেই, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটা করে রাখছি। 0 লেস দ্যান এক্সএন মাইনাস সি লেস দ্যান ডেল্টা, এটাকে দিয়ে দিলাম 1 নম্বর, এটাকে দিয়ে দিলাম 2 নম্বর। তাহলে এবার এই এই 1 আর 2কে কম্পেয়ার করে দিই। তাহলে এই লাইনটা আমাদের নোটে লেখা নেই, ঠিক আছে। তো দেখেই বুঝতে পারছো যে আমাদের লিখে নিলে সুবিধা হবে, আর এখানটায় ডেল্টা দিলে এখানেও ডেল্টা দেবো। তাহলে ফ্রম 1 অ্যান্ড 2 মডিউলাস অফ এফ অফ এক্স এন মাইনাস এল লেস দ্যান এপসিলন ফর এন ইজ গ্রেটার ইকুয়ালস টু m1। তাহলে সিকোয়েন্সের ডেফিনেশন চলে আসছে, দেখো হেন্স এফ অফ এক্স এন টেন্স টু এল। দেখো এফ অফ এক্স এন টেন্স টু এল, বা এটা যদি আমি লিখতাম যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এফ অফ এক্স এন ইজ ইকুয়ালস টু এল, এটা যদি আমি লিখতাম, তাহলে কি এটা লিখতাম না ঘুরিয়ে? এই সিকোয়েন্সে সবসময় এন টেন্স টু ইনফিনিটি হয়, সেই জন্য এফ অফ এক্স এন টেন্স টু এল লিখে দিলেই চলে। এক্স এন টেন্স টু কি সেটা বলার দরকার হয় না, কিন্তু লিমিটের তো, ফাংশনের লিমিটের তো এক একটা এক্স মানে এক্স এক একটা পয়েন্টের দিকে গেলে এফ এক্সের ভ্যালু এক এক রকম হবে, সেই জন্য ফাংশন অফ লিমিটে এটা লেখা দরকার, এখানটায় না লিখলেও চলে। তাহলে এটাই আমরা প্রমাণ করতে চাইছিলাম। দেখো এটা যদি হয় তাহলে আমরা এটাই লিখতাম, মডুলাস অফ এফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসিলন ফর এন ইজ গ্রেটার দ্যান m1। যা ভাবছি যে কোনো ইন্টিজার তার থেকেও বড়, তার মানে এন টেন্স টু ইনফিনিটি হয়েছে। তাহলে এটা হলো আমাদের ফরওয়ার্ড প্রুফটা। ব্যাকওয়ার্ড প্রুফটা কী করব? ব্যাকওয়ার্ড প্রুফের জন্য আমরা এটাকে ধরে নেব, যে দেখাবো এটা, ঠিক আছে। তো ব্যাকওয়ার্ড প্রুফের জন্য আমি একটু অন্যরকম ব্যবস্থা, মানে অন্যরকম প্রসিডিওর নিচ্ছি। ধরে নিচ্ছি এটা হয়েছে কিন্তু এটা হয়নি, আমাকে প্রমাণ কী করতে হবে? এটা হয়েছে, দেন প্রুভ দ্যাট দিস। কিন্তু আমরা ধরে নেব এটা হয়েছে কিন্তু এইটা হয়নি। তাহলে কনভার্সলি বা নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন দিলে উল্টো প্রুফটাকে বলা হয় সাফিসিয়েন্ট কন্ডিশন। যদি ওখানটা সাফিসিয়েন্ট না দিয়ে কনভার্সলি লিখলেই হতো। তা উল্টো দিক দিয়ে, নাও ইফ পসিবল let লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স ইজ নট ইকুয়ালস টু এল। ধরে নিলাম যে এই লিমিটটা এক্সিস্ট করছে না। তাহলে এই লিমিটটা এক্সিস্ট করছে না মানে, লিমিট এক্সিস্ট করা মানে কি, মডিউলাস অফ এফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসিলন হোয়েন এভার এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা যদি এক্সিস্ট করে। আর করছে না মানে কি, এক্স তো সি এর দিকে গেছে, তাহলে মডিউলাস অফ এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা এটা তো হবেই, কিন্তু এফ এক্সটা এল এর দিকে যায়নি, তাহলে মডিউলাস অফ এফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসিলন হবে না, ওটা গ্রেটার দ্যান এপসিলন লিখে দেবো, তাই না? হয় নট লেস দ্যান এপসিলন লিখবো, আর না হলে গ্রেটার দ্যান এপসিলন লিখবো। তাহলে দেন
for epsilon greater than 0 no matter however small there exists a delta greater than 0 such that modulus of fx minus l not less than epsilon লিখব যেহেতু এক্সিস্ট করেনি, বা এখানটায় গ্রেটার দ্যান এপসিলন লেখা আছে। ফর এটা তো হয়েছে, তাহলে 0 লেস দ্যান এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা, দ্যাট ইজ আবার এক্সের জায়গায় এক্সএন বসিয়ে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। নোটে যদিও বসা নেই, এফ অফ এক্সএন মাইনাস এল গ্রেটার দ্যান এপসিলন ফর 0 লেস দ্যান এক্সএন মাইনাস সি লেস দ্যান ডেল্টা, এটাকে দিয়ে দিলাম 3 নম্বর। যেহেতু এক্সিস্ট করেনি ধরেছি, এই লিমিটটা যেহেতু এক্সিস্ট করেনি ধরেছি, তাই এটা পেলাম। আচ্ছা, এবারে আমরা তো এইগুলো হয়েছে ধরেছি, তাই না? তাহলে এবার প্রথমে এর ডেফিনেশন দেখি, এক্সএন টেন্স টু সি। এগেন এক্সএন টেন্স টু সি, তাহলে দেন আবার ডেল্টা ধরবো, দেন ফর ডেল্টা গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার m2 such that modulus of xn minus c less than delta for n is greater equals to m2, এটাকে দিয়ে দিলাম 4 নম্বর। তাহলে দেখো এইটা যখন এটা হচ্ছে, যখন এটা হবে, আবার এটা সেম, তাহলে এটা হবে যখন এটা হবে, তাহলে আবার সেই আগের মতন 3 আর 4 থেকে পাই। সো ফ্রম 3 and 4 modulus of f of xn minus l greater than epsilon for n is greater than m2, তাহলে এইটা যদি এরম হতো যে f of xn minus l less than epsilon for n is greater equals to m2, তাহলে আমরা কি লিখতাম যে f of xn converges to l যদি লেস দেন এপসিলন আসতো, কিন্তু এটা হয়েছে বাট এটা হয়নি, তার মানে এটা কনভার্জ করছে না, তাই বলবো। তাহলে সো f of xn cannot converge to l, কিন্তু আমাদের ছিল f of xn converges to l, এদিকটা তো আমরা ধরতাম পুরো উল্টো প্রুফে, xn tends to c দেন f of xn tends to l দেন উই হ্যাভ টু প্রুভ দ্যাট এটা, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এটা হয়নি, সেইখান থেকে আমরা দেখালাম কি এটাও হচ্ছে না, তাহলে আমরা যেটা ধরেছি সেটা ভুল, কমা দিয়ে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, তাহলে এবার কি লিখবো, দেয়ারফর লিমিট এক্সটেন্স টু সি এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এল, ঠিক আছে? এটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, ঠিক আছে? লিখে দিচ্ছি, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া অফ ফাংশন। তাহলে আমাকে যদি বলে যে স্টেট অ্যান্ড প্রুফ সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া অফ এ ফাংশন, তাহলে এইটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট অ্যান্ড প্রুফ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু নাম দেওয়া আছে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, আমার নোটের নামটা দিতে ভুলে গেছি, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, তাহলে আমাদের এরকম লিখতে হবে যে লিখবো কি, লেটাস টেক লিমিট এক্সটেন্স টু সি এফ এক্স ইকুয়ালস টু এল, ইফ লেটাস টেক না সরি, যে লিমিট এক্সটেন্স টু সি এফ এক্স ইকুয়ালস টু এল if and only if for every sequence xn tends to c then f of xn tends to l, ঠিক আছে? আরও মনে রাখার সহজ উপায় কি, লিমিট এক্সটেন্স টু সি এফ এক্স ইকুয়ালস টু এল ইফ অ্যান্ড অনলি ইফ এক্সের জায়গায় লিখে দেবো xn টেন্স টু সি, ফর এভরি সিকোয়েন্স xn টেন্স টু সি দেন এখানটা কি অ্যাকচুয়ালি লিখতাম কি এক্স এফ অফ এক্স টেন্স টু এল, এক্সের জায়গায় xn পুট করে দিয়েছি, তাহলে এফ অফ xn টেন্স টু এল, xn টেন্স টু সি এফ অফ xn টেন্স টু এল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া। তাহলে এটা নোটে লিখে নিও উপরে মাথায় যে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া অফ এ ফাংশন, ঠিক আছে? অ্যান্ড এটা স্টেট অ্যান্ড প্রুফ, স্টেটমেন্টও মনে রাখতে হবে, প্রুফও মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে ঠিক তার নিচে আমার নোটে দেখো নোট বলে একটা জিনিস দেওয়া আছে যে লিমিট এক্স টেন্স টু 0 1/x ডাজ নট এক্সিস্ট, এটা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে দেখাতে, এমনি লিমিটেড ডেফিনেশন ডেল্টা এপসিলন দিয়ে দেখাতে বলেনি, এখানটা বলেছে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে দেখাতে, ডাজ নট এক্সিস্ট বলেছে। তাহলে আমি এই ইয়েটার সাথে থিওরামটার সাথে আমি একটু কম্পেয়ার করে দেখি, তাহলে আমি এমন ডাজ নট এক্সিস্ট, তার মানে এই এফএক্সের কোনো লিমিট নেই, তাহলে অ্যাকচুয়ালি কী দেখাবো যে
এক্সএন একটা সিকোয়েন্স, সেটা কোনো একটা লিমিটের দিকে যাচ্ছে, কিন্তু এফ অফ এক্সএন সেটা কোনো লিমিটের দিকে যাচ্ছে না। আমি আবার রিপিট করছি, আমি দেখাতে চাইছি যে এফ এক্স ইজ ইকুয়ালস টু এল হচ্ছে না, তাহলে ডাজ নট এক্সিস্ট। এল মানে যে কোনো সংখ্যা, ডাজ নট এক্সিস্ট। তাহলে আমাকে দেখাতে কী হবে, এক্সএন বলে একটা সিকোয়েন্স যেটা সিতে যাচ্ছে, কিন্তু এফ অফ এক্সএন সেটা কিছু কোনো রিয়েল নাম্বারের দিকে যাচ্ছে না, তাহলেই এফ এক্স যে ফাংশনটা তার কোনো লিমিট এক্সিস্ট করছে না, সেটা আমরা বলতে পারবো। তাহলে এখানটাই এফ এক্স মানে হচ্ছে 1/x, ঠিক আছে। আর সিকোয়েন্সটা কী নেবো এক্সএন, সেটাই আমাদের মনে রাখতে হবে একটু। আমরা 2-4টে এরকম অঙ্ক করলেই মোটামুটি আইডিয়া পেয়ে যাবো যে এক্সএন সিকোয়েন্সটা কী হতে পারে। তাহলে লেট এফ এক্স ইজ ইকুয়ালস টু 1/x অ্যান্ড এক্সএন সিকোয়েন্সটাকে ধরলাম 1/n, ঠিক আছে। তাহলে দেন লিমিট n টেন্স টু ইনফিনিটি এক্সএন, এক্সএনের লিমিট কত, সিকোয়েন্সের ক্ষেত্রে সবসময় n টেন্স টু ইনফিনিটি হয়। n টেন্স টু ইনফিনিটি যদি এখানে বসিয়ে দিই ইজ ইকুয়ালস টু 0, দ্যাট ইজ এক্সএন টেন্স টু 0। তাহলে এক্সএনের কিন্তু একটা লিমিট চলে এসছে। এবার এফ অফ এক্সএন এর লিমিট কী আসে দেখি। নাও লিমিট n টেন্স টু ইনফিনিটি এফ অফ এক্সএন, তার মানে লিমিট n টেন্স টু ইনফিনিটি এফ এক্সের ভ্যালু, এফ এক্স মানে কত, এফ এক্স মানে হচ্ছে 1/x, তাহলে এফ অফ এক্সএন মানে কত 1/xn, দিস ইকুয়ালস টু এক্সএন মানে কত 1/n, তাহলে অ্যাকচুয়ালি নিচে 1/n উল্টে যাবে। লিমিট n টেন্স টু ইনফিনিটি n, n মানে কি, n টেন্স টু ইনফিনিটি, n মানে ওটার ভ্যালু হয়ে যাবে ইনফিনিটি বা আনডিফাইন্ড। তাহলে হুইচ ডাজ নট এক্সিস্ট বলেছে, আমরা তাই লিখি হুইচ ডাজ নট এক্সিস্ট। তাহলে তাই যদি হয় দেন দ্য লিমিট এত ডাজ নট এক্সিস্ট বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, ঠিক আছে। আমাকে যে কোনো অঙ্ক যদি লিমিটের যে কোনো অঙ্ক বলে যে দিস ডাজ নট এক্সিস্ট বাই ইউজিং সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, তাহলে এখানটায় লিমিট যে ফাংশনটার বার করতে দিয়েছে সেই ফাংশনটাকে আমরা ধরে নেবো এফ এক্স, আর এক্সএনটা আমরা একটু মনে রাখবো, মোটামুটি কম বেশি এরকমই আসবে, এই 1/n বা 1/n+1 এরকম টাইপের আসবে। এক একটা অঙ্কের ক্ষেত্রে এক এক রকম আসবে, সেটা আমরা আরও পরে যখন পড়বো তখন জানবো। দিয়ে দেখাবো এক্সএনের লিমিট আছে, তার মানে লিমিট n টেন্স টু ইনফিনিটি এক্সএন ইজ ইকুয়ালস টু কিছু একটা ফাইনাইট ভ্যালু বেরোবে, কিন্তু লিমিট n এটাও তো সিকোয়েন্স, এফ অফ এক্সএন, এক্সএন আছে মানে এটাও একটা সিকোয়েন্স, তাহলে সামনে লিমিট n টেন্স টু ইনফিনিটি এফ অফ এক্সএন ইজ ইকুয়ালস টু যা হবে দেখবো সেটা আনডিফাইন্ড চলে এসছে, দেয়ারফর দ্য লিমিট ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে। এরপরে হচ্ছে 5.24, এখানটায় বলেছে প্রুভ দ্যাট লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইজ ইকুয়ালস টু 4, যেখানে এফ এক্স ইজ ইকুয়ালস টু x² - 4/x-2, এখানটায় বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া বা এরকম কিছু দেয়নি, তাহলে আমরা এটা নর্মাল ডেল্টা এপসিলন দিয়ে প্রুফ করব, ঠিক আছে। তাহলে আমরা শুরু করব কি, মডুলাস অফ f(x-4) ক্যালকুলেট করে যেটা আসবে সেটাকে লেস দ্যান এপসিলন ধরবো, এটা মনে হয় আগে হয়ে গেছে অলরেডি। আচ্ছা, তারপরে চলে আসি আমরা 5.25-এ। তো 5.25-এ কী বলেছে, সো দ্যাট লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো এইটা আমাদের সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে বলেনি, কিছুই বলেনি, তাহলে নর্মাল ডেল্টা এপসিলন দিয়ে করে দেবো। পরে আমরা চ্যাপ্টারের পরের দিকে এটা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়েও করবো আর কি, ঠিক আছে, সেটা আমরা পরে আসছি। তাহলে এখানটায় কি বলেছে, এফ সাইন এক্স টেন্স টু 0, মানে এক্স টেন্স টু 0, সাইন এক্স সেটাও টেন্স টু 0, তাহলে আমরা ধরে নিই যে নাও মডিউলাস অফ সাইন এক্স -0, বারবার এরকম করে শুরু করছি ডেল্টা এপসিলন ডেফিনেশনে, এফ এক্স মাইনাস এল, দিস ইজ ইকুয়ালস টু মডিউলাস অফ সাইন এক্স। আগের একটা অঙ্ক ছিল দেখো এক্স সাইন এক্স, তাহলে পরের লাইনে লেস দ্যান মডিউলাস অফ এক্স লিখে দিয়েছিলাম, যেহেতু মডিউলাস অফ সাইন এক্সের ভ্যালু সবসময় লেস দ্যান 1, আর এখানটা শুধুমাত্র মডিউলাস অফ সাইন এক্স আছে, তাহলে এটা লেস দ্যান কী লিখবো, তাহলে ডান দিকে তো আর এক্স ফেক্স কিছু থাকবে না, তাহলে এটার ক্ষেত্রে আমরা কী করবো দেখো, দিস ইজ লেস দ্যান মড এক্স। কেন, আমরা সার্কেল দিয়ে একটা প্রমাণ করেছিলাম দেখো, যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়ালস টু 1, 5.19, সেখানটায় প্রমাণ করতে গিয়ে
একটা রিলেশন এসেছিলো, দেখো সেখানটা রিলেশনটা এরম এসেছিলো যে সাইন এক্স লেস দ্যান ট্যান এক্স, এরকম একটা রিলেশন এসেছিলো। তাহলে মড যদি বসিয়ে দিই এটা হবে। আমি এই পার্টটুকুকে ইউজ করেছি, ঠিক আছে। তাহলে এইটা আমি এবার লেস দ্যান এপসিলন ধরবো। তাহলে আমি মডুলাস অফ, তাহলে এখান থেকে আমি কী করবো, সো এক্স মাইনাস জিরো লেস দ্যান ডেল্টা বাই টেকিং ডেল্টা ইজ ইকুয়ালস টু এপসিলন। আর যদি এক্স সাইন এক্স থাকতো তাহলে এর পরের লাইনে আমি মডুলাস অফ সাইন এক্স ভেঙে দিতাম, দিয়ে লেস দ্যান, এটা যেহেতু লেস দ্যান ওয়ান তাহলে মড এক্স লিখতাম। আর তুমি এখানটাতেও এই রিলেশন করলে, এই রিলেশন অ্যাপ্লাই করলে কী হতো, মডুলাস অফ এক্স স্কোয়ার যেটা লেস দ্যান এপসিলন লিখতাম, দেয়ার ফর মড এক্স লেস দ্যান রুট এপসিলন, তাহলে তখন ডেল্টার ভ্যালু হয়ে যেত রুট ওভার অফ এপসিলন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ঘটনা। এটা আমি একবারে লেস দ্যান ওয়ান কিছু নেই বলে লেস দ্যান কিছু করতে পারলাম না, তখন এইটাই আমি এই রিলেশনটা কাজে লেগেছি, সাইন এক্স লেস দ্যান ট্যান এক্স, ঠিক আছে। আচ্ছা, ওটারই সেকেন্ড পার্ট আছে, দেখো ওটারই সেকেন্ড পার্ট আছে, প্রুভ দ্যাট লিমিট এক্সটেন্স টু জিরো কস এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান। তাহলে শুরু করবো কোত্থেকে, এখান থেকে। নাও কস এক্স মাইনাস ওয়ান, তার মানে ওয়ান মাইনাস কস এক্স, তাহলে কত হয়ে যাবে, রুট ওভার অফ টু সাইন স্কোয়ার এক্স বাই টু, দিস ইজ ইকুয়ালস টু, টুটা বেরিয়ে গেল, পড়ে থাকলো অনলি সাইন এক্স বাই টু তার হোল স্কোয়ার। তাহলে সাইন এক্স যদি এক্সের থেকে কম হয় তাহলে সাইন এক্স বাই টু সেটা কার থেকে কম হবে, এক্স বাই টু এর থেকে, তাহলে টু ইন্টু, এটা থিটা যদি ধরো লেস দ্যান থিটা, যে স্কোয়ার আছে বলে মাথায় স্কোয়ার বসে গেছে, দিস ইকুয়ালস টু, তাহলে মডিউলাস অফ এক্স স্কোয়ার বাই টু, দিস ইজ লেস দ্যান এপসিলন, সো মড এক্স ইজ লেস দ্যান রুট ওভার অফ টু এপসিলন, দ্যাট ইজ এক্স মাইনাস জিরো, এক্স মাইনাস জিরো ইজ লেস দ্যান ডেল্টা সাচ দ্যাট ডেল্টা ইকুয়ালস টু রুট ওভার অফ টু এপসিলন। এটা হয়ে যাবে আমাদের সেকেন্ড পার্টের প্রুফটা, ঠিক আছে। তারপরে আছে দেখো, সো দ্যাট লিমিট এক্স, মানে 5.26, সো দ্যাট লিমিট এক্সটেন্স টু জিরো এক্স সাইন ওয়ান বাই এক্স ইজ ইকুয়ালস টু জিরো, লিমিট এক্সটেন্স টু জিরো এক্স সাইন ওয়ান বাই এক্স ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে শুরু করবো কোন দিক থেকে, এই দিক থেকে, মডিউলাস অফ এক্স সাইন ওয়ান বাই এক্স মাইনাস জিরো, দ্যাট ইজ ইকুয়ালস টু মডিউলাস অফ এক্স ইন্টু মডিউলাস অফ সাইন ওয়ান বাই এক্স। এখানটায় যেহেতু একটা এক্স আছে তাহলে এটাকে লেস দ্যান ওয়ান লিখে দেবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে 5.27 দেখবে বাড়িতে, আমি চলে আসছি 5.28-এ, আমি কোশ্চেনটাকে লিখে নিই। তাহলে 5.8-এর কোশ্চেনটা এরকম দিয়েছে যে লেট এফ এক্স ইজ ইকুয়ালস টু, এফ এক্সের একবার ভ্যালু ওয়ান হচ্ছে, একবার জিরো হচ্ছে, তাহলে এফ এক্স ইকুয়ালস টু ওয়ান কখন, যখন এক্স র্যাশনাল, আর জিরো কখন, যখন এক্স ইজ ই র্যাশনাল। ভালো অঙ্ক এটা, হ্যাঁ, আসার মতন শর্ট কোশ্চেন আসে। তাহলে র্যাশনাল মানে কি, মূলদ সংখ্যা, মানে ধরো 2/5, 10/11, 12/17, এগুলো হচ্ছে র্যাশনাল নাম্বার। তাহলে এক্সের ভ্যালু যখন র্যাশনাল নাম্বার হয় তখন ফাংশনের ভ্যালু হয় ওয়ান। আর যখন ই র্যাশনাল নাম্বার হয়, ই র্যাশনাল নাম্বার মানে যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি না, যেমন ধরো রুট ওভার অফ 5 বা রুট ওভার অফ 11, এগুলো কিন্তু সব ইর্যাশনাল। রুট ওভার অফ 9 মানে কিন্তু আবার র্যাশনাল, কারণ রুট ওভার অফ 9 মানে 3, যেটাকে 3/1 হিসেবে লেখা যায়। কিন্তু রুট ওভার অফ 5 সেটা কিন্তু র্যাশনাল নয়, কারণ এটাকে পি বাই কিউ, যেখানে পি কিউ আর ইন্টিজার, এই আকারে কিন্তু আমরা লিখতে পারি না। তাহলে ফাংশনটা এরকম দিয়েছে, দিয়ে বলেছে সো দ্যাট লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স ডাজ নট এক্সিস্ট ফর এনি এ, এর ভ্যালু তুমি 0 নাও, 1 নাও, 2 নাও, বা -1 নাও, -2 নাও, -2.5 নাও, 10.9 নাও, যাই নাও না কেন, এই ফাংশনের কোনো লিমিট নেই, সেটা আমরা দেখাবো, ঠিক আছে। তো এইটা দেখানোর স্টাইল আমরা সিকোয়েন্সের উপরে ডিপেন্ড করে, মানে সিকোয়েন্সের রিলেশনকে কাজে লাগিয়ে এই প্রুফটা করব, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়াকে নয়। কিন্তু সিকোয়েন্সের একটা ইয়ে আছে, মানে একটা থিওরাম আছে, যে ধরো এক্সএন একটা সিকোয়েন্স, তার একটা সাবসিকোয়েন্স ওয়াইএন, আর একটা সাবসিকোয়েন্স হচ্ছে জেডএন। সাবসিকোয়েন্স কি, একটা সিকোয়েন্স যেমন একটা সেটের যেমন সাবসেট থাকে, যে এ হচ্ছে একটা সেট, তার কিছু কিছু সংখ্যা নিয়ে আমি বি একটা সাবসেট বানালাম, আবার কিছু কিছু সংখ্যা নিয়ে সি একটা সাবসেট বানালাম। সেরকম এক্সএন হচ্ছে মেন সিকোয়েন্স, তার কিছু কিছু সংখ্যা নিয়ে ওয়াইন বলে একটা নতুন সিকোয়েন্স বানিয়েছি,
তার কিছু কিছু সংখ্যা নিয়ে জেডএন বলে একটা নতুন সিকোয়েন্স, অন্য একটা সিকোয়েন্স বানিয়েছি। তাহলে এই দুটোকে বলা হয় এই সিকোয়েন্সের সাবসিকোয়েন্স। এবার দেখা যাচ্ছে এই সিকোয়েন্সটার লিমিট হচ্ছে L1, মানে লিমিট n টেন্স টু ইনফিনিটি xn ইজ ইকুয়ালস টু L1, আর জেডএন এর লিমিট হচ্ছে L2, এবং তারা সমান নয়, মানে সাবসিকোয়েন্সের লিমিট দুটো সমান নয়। তাহলে মেন সিকোয়েন্সের কোনো লিমিট থাকবে না। আমি আবার বলে দিচ্ছি, একটা সিকোয়েন্স সেখান থেকে আমি দুটো সাবসিকোয়েন্স পেয়েছি, যদি এরকম করতে পারি আর কি, মেন সিকোয়েন্স তার দুটো সাবসিকোয়েন্স আছে, সেই সাবসিকোয়েন্সের লিমিট দুটো আলাদা আলাদা, তাহলে মেন সিকোয়েন্সের কোনো লিমিট নেই। তার মানে কি এটা কি বলা যাবে যে একটা সিকোয়েন্স তার দুটো সাবসিকোয়েন্স আছে, তার লিমিট দুটো সেম, তাহলে সিকোয়েন্সেরও লিমিট এক্সিস্ট করেছে? এরকম কিন্তু সবসময় নাও হতে পারে, কারণ তুমি দেখা যাচ্ছে একটা সিকোয়েন্সের 10খানা সাবসিকোয়েন্স, তুমি যে কোনো দুটো নিয়ে তার লিমিট সমান করে দিয়েছো, দিয়ে বলছো সিকোয়েন্সের লিমিট এক্সিস্ট করছে, তা তো নয়, 10টা নিয়েই আমাকে চেক করতে হবে। তাহলে চেক করতে গেলে, হ্যাঁ এটার লিমিট এক্সিস্ট করছে, চেক করতে গেলে প্রত্যেকটা সাবসিকোয়েন্সের লিমিট সমান দেখাতে হবে। আর এটা এক্সিস্ট করছে না সেটা দেখার জন্য কী করতে হবে, যে কোনো দুটো সাবসিকোয়েন্স নেবো যাদের লিমিট সমান নয়, তাহলে বলে দেবো মেন সিকোয়েন্সের লিমিট নেই। সবগুলো মানে সব সাবসিকোয়েন্সের লিমিট সমান হচ্ছে কি হচ্ছে না তা তো চেক করার দরকার নেই, না মানে একটা এক্সাম্পল নিয়ে দেখালেই হয়। তাহলে এখানে আমরা তাই করব, দুটো সাবসিকোয়েন্স নেবো যাদের লিমিট আমি আলাদা দেখাবো, ঠিক আছে? তাহলে লিখবো কী করে? সলিউশন, লেট xn is a sequence of rational numbers such that xn tends to a। এই x যেটা, এই xটা র্যাশনাল কি ইর্যাশনাল এরম তো কিছু বলা নেই, এই x টেন্স টু এ, এটা র্যাশনাল না ইর্যাশনাল কিছু বলা নেই, তাহলে এক্সটা র্যাশনালও হতে পারে ইর্যাশনালও হতে পারে। আমি প্রথমে ধরে নিলাম x মানে xn, যেটা হচ্ছে সিকোয়েন্স অফ র্যাশনাল নাম্বার, এবং যেটা অবভিয়াসলি টেন্স টু এ, এবং টেন্স টু xn টেন্স টু এ মানে অবভিয়াসলি xn নট ইকুয়ালস টু এ, কিন্তু যেমন আমরা লিখি x টেন্স টু 0, তার মানে কি x 0-র দিকে যাচ্ছে, কিন্তু x ইকুয়ালস টু 0-তে কী হবে সেটা কিন্তু আমরা জানি না, নর্মালি এক্সিস্ট করে না বলেই x টেন্স টু 0 লিখি। সেই জন্য সেই রকমভাবেই xn টেন্স টু এ মানে অবভিয়াসলি xn নট ইকুয়ালস টু এ কিন্তু, ঠিক আছে? তাহলে লেট এই এক্স র্যাশনাল না ইর্যাশনাল কিছু বলা নেই, আমি প্রথমে ধরে নিলাম এই এক্সটা হচ্ছে র্যাশনাল, দিয়ে সেই র্যাশনালগুলো নিয়ে আমি একটা সিকোয়েন্স বানালাম, xn is a sequence of rational number such that xn tends to a, and yn is another sequence of irrational numbers such that yn tends to a and obviously yn not equals to 0। তাহলে আমি করলাম কি, একটা র্যাশনাল নাম্বারের সিকোয়েন্স বানালাম যেটা এর দিকে যাচ্ছে, সিমিলারলি একটা ইরেশনাল নাম্বার দিয়ে একটা সিকোয়েন্স বানালাম যেটাও এর দিকে যাচ্ছে। এই এক্সট্রা র্যাশনাল ইরেশনাল কিছু বলা নেই, তাহলে দুটোর জন্যই হবে, সেজন্য একটা সিকোয়েন্স র্যাশনাল আর একটা ইরেশনাল ধরে নিলাম, যেটা দুটোই এর দিকে যাচ্ছে। নাও লিমিট n টেন্স টু ইনফিনিটি এফ অফ xn, বা xn টেন্স টু কি সেটা লিখতে চাইছি, লিমিট ফিমিট লেখার দরকার নেই, দিস টেন্স টু কী হবে, xnগুলো কি সব র্যাশনাল নাম্বার, তাহলে র্যাশনালের উপরে ফাংশন বসলে তার ভ্যালু কী হয়, এক্স র্যাশনাল, তার উপরে যদি আমার ফাংশন বসাই তাহলে তার ভ্যালু হয়ে যায় 1, তাহলে দিস টেন্স টু 1, অ্যান্ড এফ অফ yn ইরাশনালের উপরে যদি বসাই তাহলে ফাংশনের ভ্যালু দেয় 0। তাহলে এফ এক্স একটা সিকোয়েন্স যার দুটো সাব সিকোয়েন্স, একটা xn আর একটা এফ অফ yn, এটার লিমিট 1, এটার লিমিট 0, দুটো সাব সিকোয়েন্সের লিমিট আলাদা, তাহলে মেন সিকোয়েন্সের লিমিট এক্সিস্ট করবে না, তাহলে হেন্স লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ডাজ নট এক্সিস্ট। বোঝা গেল? একদম সহজ মনে রাখা। আমরা কী করে মনে রাখবো, যখনই একটা ফাংশনকে র্যাশনাল আর ইরাশনাল এই দুটো ভাগে ভাগ করে দেবে তখনই আমরা এই প্রসিডিওর অ্যাপ্লাই করব, যে xn একটা সিকোয়েন্স অফ র্যাশনাল নাম্বার যেটা এর দিকে যাচ্ছে, সিমিলারলি yn হচ্ছে একটা সিকোয়েন্স অফ ইরেশনাল নাম্বার যেটাও এর দিকে যাচ্ছে, ঠিক আছে? নাও এফ অফ xn টেন্স টু এ 1, কেন, যেহেতু xn র্যাশনাল, এফ অফ yn টেন্স টু 0, কেন না, যেহেতু yn টেন্স টু এফ অফ yn টেন্স টু 0, কেন, যেহেতু ynটা
ইরেশনাল। তাহলে দুটো সাবসিকোয়েন্স যার লিমিট দুটো আলাদা, therefore মেন সিকোয়েন্সের লিমিট থাকবে না। ঠিক আছে, এরপরে চলে যাই আমরা 5.29। এবারে কোশ্চেনটা দিয়েছে fx ইজ ইকুয়ালস টু 1 যখন এক্স ইজ র্যাশনাল, 0 যখন এক্স ইজ ইরেশনাল। ঠিক আছে, এখানেও র্যাশনাল ইরেশনাল দিয়ে বলেছে দিস লিমিট, ঠিক আগের অঙ্কটাই, দিস লিমিট এক্সিস্ট অনলি ইফ এ ইকুয়ালস টু 0। যদি এর ভ্যালু, সরি এটা এক্স দিয়েছে, এখানেও দুই ভাগে ভাগ করে দিয়েছে, এক্স র্যাশনাল হলে এক্স, এক্স ইরেশনাল হলে 0 দিয়ে বলেছে দিস লিমিট এক্সিস্ট অনলি ইফ এ ইকুয়ালস টু 0। তাহলে এর ভ্যালু 0 হলেই কেবলমাত্র ওই লিমিটটা এক্সিস্ট করবে, সেটা আমাকে কোশ্চেন দিয়েছে। তাহলে আমাকে কী দেখাতে হবে, যে এর ভ্যালু যখন 0 নয় তখন লিমিট এক্সিস্ট করছে না, আর এর ভ্যালু যখন 0 তখন এক্সিস্ট করছে। এই দুটো জিনিসই কিন্তু তোমাকে দেখাতে হবে। কোশ্চেন ভালো করে দেখো, দিস লিমিট এক্সিস্ট অনলি ইফ, শুধুমাত্র যখন এ ইকুয়ালস টু 0 হবে তখন। তাহলে এক্স ইকুয়ালস টু 0তে এক্সিস্ট করছে এটা তো দেখাতে হবেই, আর এক্স ইকুয়ালস টু 0 না হলে যে এক্সিস্ট করছে না সেটাও তোমাকে দেখাতে হবে। তবে অনলি এক্সিস্ট অনলি ইফ এ ইকুয়ালস টু 0 এটা প্রমাণিত হবে। তাহলে যেহেতু র্যাশনাল ইরেশনালে ভাগ করে দিয়েছে, আমি আবার একটা সিকোয়েন্স অফ র্যাশনাল নাম্বার নেবো যেটা টেন্স টু এ, আর ইরেশনাল একটা সিকোয়েন্স নেবো বাই এন যেটাও টেন্স টু এ। এবং এখানটা দুটো কেস হবে, একবার ধরে নেবো এ ইজ নট ইকুয়ালস টু 0, আর সেকেন্ড কেসে এ ইকুয়ালস টু 0। তাহলে কেস 1 আমি আর লিখছি না, লেখাটা আগের মতনই বা নোটে যেরকম আছে সেরকমই। এক্সএন টেন্স টু এ, যেখানে এক্সএনটা হচ্ছে র্যাশনাল নাম্বারের সিকোয়েন্স, আর ওয়াইএন এটাও টেন্স টু এ, যেখানে ওয়াইএনটা হচ্ছে ইরেশনাল নাম্বারের সিকোয়েন্স। ঠিক আছে, নাও এফ অফ এক্সএন এটা কী হবে, এক্সএন র্যাশনাল, তাহলে ফাংশন যদি র্যাশনাল হয় এফ এক্সের ভ্যালু এক্স হয়, তাহলে এক্সএন র্যাশনাল, তাহলে এফ অফ এক্সএনের ভ্যালু এক্সএন, এক্স থাকলে এক্স হয় র্যাশনাল হলে, তাহলে এফ অফ এক্সএন থাকলে এক্সএন হবে। আচ্ছা, দিস এক্সএন আবার টেন্স টু এ, তাহলে অ্যাকচুয়ালি এফ অফ এক্সএন টেন্স টু এ হয়ে গেল। আর এফ অফ ওয়াইএন কী হবে, ইরেশনাল হলে 0 হয়ে যায়, তাহলে 0। তাহলে এই সিকোয়েন্স আর এই সিকোয়েন্স সেম লিমিটে কনভার্জ করছে না, তাহলে লিখব কি, সো এফ অফ এক্সএন অ্যান্ড এফ অফ ওয়াইএন ক্যান নট converge to same limit, so limit x tends to a fx does not exist. এবার আমরা কেস 2তে চলে আসি। কেস 2তে কি ধরে নিচ্ছি এ ইকুয়ালস টু 0, তাহলে এ নট ইকুয়ালস টু 0-র জন্য কনভার্জ করলো না, এটা নট ইকুয়ালস টু 0-র জন্য, লেট এ নট ইকুয়ালস টু 0 তার জন্য কনভার্জ করলো না। এবার ধরে নিচ্ছি লেট এ ইজ ইকুয়ালস টু 0, তাহলে তখন এফ অফ এক্সেন্ডের লিমিট কি, এ, এর ভ্যালু ইটসেলফ 0, তাহলে এফ অফ এক্সেন টেন্স টু 0 যেহেতু এর ভ্যালু 0, অ্যান্ড এফ অফ ওয়াইন টেন্স টু 0, এটা তো এমনি 0 ছিল। দিস ইমপ্লাইজ দুটো সাবসিকুয়েন্সের আমাদের লিমিট সেম হয়ে গেছে, দিস ইমপ্লাইজ এফ অফ এক্সেন মানে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স এক্সিস্ট, এবং এক্সিস্টই নয় তার লিমিটও 0। ঠিক আছে, দিস shows that limit x tends to a f of x is equals to 0, therefore limit exist। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো।